যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না, এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত টাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো, আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না, এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনার তো একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন, আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না। আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবেও না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর একরকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপর কালার নিয়েও কিলেফিলি চলেনি কুমিল্লায়, চলে না? কালো, সবুজ, সাদা নিয়ে কত কিলেফিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজ এক, কবরের প্রশ্ন 3টা এক। এখন ওই 3 প্রশ্ন সবার বেলায় এক। আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি? দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি?
কবরের যে তিনটা প্রশ্ন ফ্লাশ করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন, উম্মতের তিন প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও, নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হও, বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ।